আল্লাহর নবী বললেন সাহাবারা পৃথিবীর জমিনে এমন কি দাজ্জালের মতো ফিতনা যদি নেমে আসে ওই দাজ্জালের সমস্যার সমাধান পৃথিবীতে আল্লাহর কোরআন দিয়ে করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাজ্জাল এত বড় ফিতনা, দাজ্জাল এত বড় জটিল সমস্যা। আল্লাহর নবী বলেছে সাহাবারা দাজ্জাল পৃথিবীর জমিনে নামবে। ওই দাজ্জাল আপনার ফিলিস্তিনের মাটি থেকে, আপনার বাপ্পারা বলে আছে সেখান থেকে গোটা বিশ্বের মাটিতে মাত্র 40 দিনে আপনার গোটা বিশ্ব ভ্রমণ করে ফেলবে। দাজ্জাল আল্লাহ এত ক্ষমতা দিবে, দাজ্জাল বলবে এই মাটি থেকে সোনা ওগা, আপনার মাটি থেকে সোনা তৈরি হয়, সঙ্গে সঙ্গে ওই মাটির তলে আপনার সোনা পেয়ে যাবে। দাজ্জালকে আপনার মানতে বাধ্য হয়ে যাবে, মানুষ আপনার বিভ্রান্ত হয়ে যাবে। আপনার দাজ্জাল পৃথিবীর জমিনে আপনার কোনো গাভীর দিকে নজর দেবে, গাভীকে বলবে তোর গাভীতে দুধ হবে। আল্লাহর নবী বলেছে দুধের সঞ্চার এত হবে, পাড় দিয়ে টপিয়ে টপিয়ে পড়বে। আল্লাহর নবী বলেছে দাজ্জালকে আমার আল্লাহ এত কণ্ঠ দান করবে। দাজ্জালের কণ্ঠ শুনে একটা নারী যদি শাড়ি পরতে যায় আর ওই শাড়ি অর্ধেকটা পরা হয়ে যায় আর দাজ্জাল তার কণ্ঠে গান শুরু করে দেয়, আল্লাহর নবী বলে সাহাবারা ওই নারীটা শাড়ি পরার সময় পাবে না, দাজ্জালের পিছন দিয়ে আপনার অর্ধ অলঙ্গ হয়ে দাঁড়াবে। একটা মানুষ চটি পায়ে দিয়েছে, দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে, মানুষটা দ্বিতীয় পায়ে চটি দিতে পাবে না, দাজ্জালের পিছন দিয়ে দাঁড়াবে। দাজ্জালের চুলগুলো কালো আপনার কোকড়ানো হবে, এক চোখ তার কানা থাকবে, আপনার কাপ ফেরে 3টা অক্ষর লেখা থাকবে, শরীরের রং আপনার লাল হবে। দাজ্জালের এত ক্ষমতা হবে গোটা বিশ্বকে ভ্রমণ করে আপনার বলে হাঁচে মানুষকে বিভ্রান্ত করবে। আল্লাহর নবীর সাহাবারা আপনার আশ্চর্যজনিত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর দাজ্জাল যদি এতই জটিল হয়, এতই যদি আপনার কঠিন হয়, দাজ্জালের কাছে ঈমান রক্ষা করা যদি জটিল হয়, দাজ্জালের মোকাবেলা কি দিয়ে করব? আল্লাহর নবী বললেন কোরআন দিয়ে। জোরে বলুন কি দিয়ে? আওয়াজ হচ্ছে না, আপনাদেরও মন খারাপ? তাহলে আমি নেমে পড়ি। আমার তো প্রথমেই তো আমার মুডটা শেষ যে আপনারাও চাইছেন না মনে হয়, সে মুর্শিদাবাদ থেকে কষ্ট করে এসে আমি মনে হয় ভুল করে ফেলেছি। আল্লাহুম্মা আফজাল মিয়া নগরিয়া থেকে 5 টাকা দিয়েছে, দাম করলো। আচ্ছা, আফজাল মিয়া নগরিয়া থেকে 5000। ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মাইকম্যান ইকো ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবারা কোরআন দিয়ে তার মোকাবেলা করা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী রাসূল সম্মুখে ছিলেন, নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটি মুসলিম শরীফ। আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন সাহাবী হে আবু দারদা শুনে রেখে দাও। হযরত আবু দারদা বর্ণনা করে, আল্লাহর নবীর সূত্রে তিনি বর্ণনা করে বললেন আমার নবী থেকে আমি বলছি, শোনো নবী বলেছে আল্লাহর বান্দা বান্দিরা যদি আপনার বলা হয়েছে সূরা কাহাফের 1 থেকে যদি আপনার 10 নম্বর আয়াত আপনার যদি মুখস্থ করে নাই, সূরাটার নাম কি বললাম বাবা? সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। 15 পারার ভিতরে লেখা আছে যে সূরার ভিতরে ওলি আউলিয়ার নাম আছে, 7 জন আল্লাহর আপনার ওলির জীবনী আল্লাহ পাক ওর ভিতরে সন্নিবেশিত করেছে। ওই সূরাটার 1 থেকে নিয়ে 10 নম্বর আয়াত মুখস্থ করবে। মান হাফিজা আসরা আয়াতিল 10টা আয়াত মুখস্থ করবে মিন আউয়ালি সূরাতিল কাহাফ, সূরা কাহাফের 10 নম্বর আয়াত 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ করবে। ওসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বলেন সাহাবীরা আল্লাহ পাক তার পৃথিবীর জমিনে আপনার দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহর কোরআন রক্ষা করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি পৃথিবীর জমিনে যদি আপনি দাজ্জালের মোকাবেলা করতে পারেন আর
আর অন্য কোনো মোকাবেলার কি আর আপনার কাছে জটিল হবে নাকি? পৃথিবীতে যতই জটিল আপনার সমস্যা আসুক না কেন, দাজ্জালের চাইতে জটিল হবে না, দাজ্জালের চাইতে কঠিন হবে না, দাজ্জালের চাইতে বড় বিপজ্জনক হবে না। এই দাজ্জালের মোকাবেলা করার জন্য যদি কোরআন যথেষ্ট হয়, কোরআন যদি দ্যাটসানাব হয়, কোরআন যদি আপনার জীবনের গাইডবুক হয়, কোরআন যদি আপনার জন্য কল্যাণ হয়, আল্লাহ পাক বলে দিয়েছে আমার এ বান্দা বান্দিরা শোনো, আমি নবীর কাছে কোরআন পাঠিয়েছি হুদা আপনার হুদাল্লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। অপর জায়গায় মহান আল্লাহ পাক বলে আপনার বলা হয়েছে এই কোরআন আমি আল্লাহ পাক পাঠিয়েছে, আপনার বলা হয়েছে লিন্নাসি বিল হক, মানুষের আপনার হেদায়েতের জন্য, মানুষের সাফল্যের জন্য, মানুষের আপনার বলা হয়েছে কল্যাণের জন্য। ওগো হাবিব বলে দেন আমার নবী আপনার বলে দিয়েছে এ সাহাবীরা কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়লে সমস্যার সব সমাধান সূত্র বের করা যায়। আল্লাহর কোরআন যদি পড়া যায় বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আল্লাহর নবী বিশ্ব নবী আমার কোরআন আপনার পড়া দেন। আর আজকে বর্তমানে কোরআন তেলাওয়াত নয়, যদি বিশ্বের জ্ঞান অর্জন করতে হয় হাতে যদি 10 মিনিট সময় পাওয়া যায় দুদান লিড্ডু খেলি, হাতে যদি সময় পাওয়া যায় দুদান তাস খেলেলি, হাতে যদি 10 মিনিট সময় পাওয়া যায় একটু আপনার বলা হয়েছে আমরা পেপার পত্রিকা পড়ি, ঠিক না বেঠিক বাবা? আমি পেপার পড়তে নিষেধ করব না। সকালবেলাতে ভদ্র সমাজ আমাদের ঘুম ভাগে 9টার সময়, ওঠার পরে আপনার পেপারটা নিয়ে একটু দাঁত ঘষি আর পেপারটা দেখার চেষ্টা করি। বউ জিজ্ঞাসা করে অফিসে যেতে হবে, আদালতে যেতে হবে, পঞ্চায়েতে যেতে হবে, স্কুলে যেতে হবে, আপনার বলে হাঁচে সময় নাই, পেপারটাকে গুটিয়ে বগলে দেওয়ালাম, বাসের সিটে পড়বো, বাসের সিটে আপনার জায়গা নাই, আপনার অফিসে পড়বো, আমরা টিফিনে পড়বো, সেখানেও কাজ দেওয়া হলো, আমাদের পড়া হলো না, বাড়িতে আপনার চলে আসলেন, সন্ধ্যা লেগে গেল, পেপারটা নেবার পরে আপনার সন্ধ্যাবেলাতে চকির ওপর সুর আপনার চিত হয়েছে, বুকের ওপর নিয়ে এক খতম তোলার চেষ্টা করে, ঠিক না বেঠিক বাবা? সারা দিনের ক্লান্তি আপনার দূর করার জন্য রাত্রিবেলাতে পেপারের আপনার খতম তোলার চেষ্টা করে। তবে আমার মতো বোকা মৌলবীকে যদি বলেন 8 দিন লাগিয়ে দেবে, 10 দিন লাগিয়ে দেবে, কারণ 16 পৃষ্ঠার পেপার, 18 পৃষ্ঠার পেপার পড়তে পড়তে সময় লাগিয়ে দেবে, পেপার পড়তে শেষ করতে পারবে না। বুদ্ধিজীবী যারা মানুষ এরা পেপার পড়তে জানে, এরা আপনার খুঁটে পড়ে না, এরা আকার ওকার সব পড়ে না, এরা হেডলাইনের খতম মারে। হেডলাইন পড়লে বোঝা যাবে ইম্পর্টেন্ট খবর কোনটা, ইম্পর্টেন্ট খবর কোনটা না। আল্লাহর নবী বললেন সাহাবারা, এ আমার সাহাবারা তোমরা আল্লাহর কোরআন রাত্রিবেলাতে পড়ে এক খতম দিয়ে তোমরা ঘুমাও। আমার মন কেন মা আজে না রে আল্লাহর জিকিরা, তারে সদায় ভুল থাকে, তারে সদায় ভুল থাকে, সে তো ভুল না মরে আল্লাহর জিকিরা। আমার মন কেন মা আজ না রে আল্লাহর জিকিরে, সব সময় করে নেহাত। এখানে দেখেন একটা এই কমিটি এখানে থাকবে, এই এদিকে আসবেন না, কমিটির লোক ওখানে যান। মেয়েরা আসছেন কেন? আপনাদেরকে পর্দা করা হয়েছে। তাও সব সময় করে নেহার সহিত তোলে দিয়েছে আহার পশু পাখি জীবী জানোয়ার দিচ্ছে আর সবারে আল্লাহর জিকিরে। আমার মন কেন মা আছে না রে আল্লাহর জিকিরে। দেখো যার দয়াতে দেহ বাহারাতে চন্দ্র সরে দিয়েছে, জহতি বাতাসে বহে
পতি পতি মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে আমার মহল কেন মাঝে না রে আল্লাহর জিকিরে কে কবে জানা আমাবে বলা আগে আহার পাঠিয়ে দিলে কে কবে জানা আমাবে বলা আগে আহার পাঠিয়ে দিলে হেন দয়াময় আল্লাহ কি বলে দিন কাটালি বিভরে আল্লাহর জিকিরে আমার মহল কেন মাঝে না রে আল্লাহর জিকিরে আমার বন্ধুগণ পৃথিবীর জমিনে আল্লাহর নবী বললেন সাহাবারা এক খতম দিয়ে ঘুমাও বুখারী শরীফের এবং মুসলিম শরীফে একটি হাদিস এসেছে হাদিসের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা আল্লাহর নবী বললেন আবু হুরায়রা আমি পৃথিবীর জমিনে তোমাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো জোরে বলুন সুবহানাল্লাহ কারণ নবীর কণ্ঠে কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে কোরআন পড়ার চাইতে শোনাতে নাকি বেশি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী দুজনের কাছ থেকে সবচাইতে বেশি কোরআন শুনতেন হাদিসটি বুখারী আর মুসলিমে এসেছে একজনের নাম হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম হচ্ছে হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আন আবি মুসা আশারী আন আবি মুসা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লি আবি মুসা আল্লাহর নবী একদিন আবু মুসা আশারীকে সম্বোধন করে আপনার বলেন আবু মুসা তিনি নিজেই বর্ণনা করেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন হে সাহাবী আবু মুসা আমি রাসূলুল্লাহ বলছি শুনে রেখে দাও লাউ রাআইতুনি যদি তুমি আমাকে দেখতে ওয়া আনা আস্তামিউলি কিরাআতিকাল বারিহাত আমি তুমি যখন কেরাত করো আল্লাহর কোরআন যখন পড়ো আমি তোমার কোরআনটা কিভাবে শুনি এটা যদি তুমি দেখতে তাহলে তুমি বেশি খুশি হয়ে যেতে ওরে আবু মুসা আশারী আল্লাহ তোমাকে কি দিয়েছে ও আপনার বলা হয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন আবু মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরিল আলি দাউদ এ আবু মুসা আল্লাহ পাক তোমাকে দাউদ পয়গম্বরের কণ্ঠ দান করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আবু মুসা তুমি কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করো আমি দাউদ নবীর কণ্ঠ ফলো করি আল্লাহ দাউদ নবীকে কণ্ঠ দিয়েছিল এত সুন্দর কণ্ঠ আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজের কণ্ঠে জাবুরকে দাব তেলাওয়াত করতেন আর ওই কণ্ঠের তেলাওয়াত যখন হতো দরিয়ার মাছ কিনারায় লেগে যেত আবু মুসা আশারী এই জন্য আমি রাসূলুল্লাহ বেশি পছন্দ করি তোমার কণ্ঠে কোরআন শুনতে কারণ তুমি যে কণ্ঠে কোরআন তেলাওয়াত করো ওটা জাবুর আপনার বলা হয়েছে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ওই কণ্ঠটা স্মরণ হয়ে যায় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন এর জন্য তোমরা কোরআন পড়ো আল্লাহর নবী ডাক দিয়ে বললেন হে আপনার আবু হুরায়রা আজকে আমি নিজের কণ্ঠে কোরআন শোনাবো আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে নবীর সাহাবীদের ডাকবো আল্লাহর নবী বলল হ্যাঁ ডাকো আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শুনিয়ে দেব আজ যারা হেডলাইন পড়ে আজ যারা পেপারের শিরোনাম বুঝতে পারে কোরআনের হেডলাইন বুঝতে পারে না কোরআনের শিরোনাম বুঝতে পারে না কোরআনের আপনার হেডলাইন চিনতে পারে না আল্লাহর নবীর বার্তা শুনে রেখে দেন আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন আমি আজকে কোরআনের 10 পারা অর্থাৎ 3 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাসূল তেলাওয়াত করে শোনাবো আবু হুরায়রা তিনি বর্ণনা করে আল্লাহর নবী বললেন আমি আপনার সমস্ত সাহাবীদেরকে ডাকার পরে উন্মুক্ত আকাশের নিচে আপনার সমবেত করালাম আল্লাহর নবী আসলেন আপনার কলা আল্লাহর নবী বললেন ফা আকরাউ আলাইকুম সালুসাতিল কুরআনি আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো ফা করা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা খাতামাহা আল্লাহর নবী আসার পরে সাহাবীদের সম্মুখে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ছোট্ট সূরাটা বাবা পড়ে নবী চলে যাচ্ছেন আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি তো বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবেন, অথচ ছোট্ট সূরা পড়ে চলে যান। আল্লাহর নবী বললেন, সাহাবী, আমার আল্লাহ পাক এই ছোট্ট সূরাটা এত মর্যাদা দিয়েছে, কোরআনের আপনার ছোট্ট সূরাটা একবার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি তেলাওয়াত করে, আমার আল্লাহ 30 পারার ভিতরে 10 পারা তেলাওয়াতের সাবধান করে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি রাত্রিবেলায় বিছানার ঘুমানোর আগে পৃথিবীর সব চিন্তা দূর করে রিমোট কন্ট্রোল যদি না করে, আপনার আঁচল কন্ট্রোল যদি না করে, রেডিও কন্ট্রোল যদি না করে, মোবাইলের তাসখেলা কন্ট্রোল যদি না করে, আপনার পাবজি ফ্রি ফায়ারে যদি জীবন না কাটায়, যদি তাসের বাড়িতে না কাটিয়ে রাস্তায় যদি গজব করে না কাটায়, ক্যারাম বোর্ডে যদি না কাটায়, আপনার চার দোকানে যদি গরম না করে, আসার পরে ঘুমানোর পরে ওযু করার পরে সূরা ইখলাস 3 বার পড়ে যদি ঘুমিয়ে যায়, আল্লাহর নবীর পবিত্র হাদিস, ও আমার সাহাবারা, রাত্রিবেলাতে 3 বার পড়ে বিছানাতে ঘুমিয়ে যাবে। ঘুম হবে কারণ ঘুমটা আল্লাহ তোমার জীবনের সার্ভিসিং সেন্টার বানিয়ে দিয়েছে। আপনার মহান আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা নাবার ভিতরে বলেছে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ পাক তোমাদের ঘুম দিয়েছি তোমাদের ক্লান্তির জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন করেছি, দিন আর রাতের ঘুম এক হবে না। দিনে যদি ঘুমান তাহলে বারবার চেতন পাবেন, ভালো ঘুম হবে না। আর রাতে যদি ঘুমান একেবারে গাঢ় ঘুম হবে, সকালবেলায় উঠবেন শরীরের সার্ভিসিং হয়ে যাবে। ওয়াজআলনান নাহারা মাশা, আর আমি দিনকে বানিয়েছি কর্মের জন্য। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবারা, রাত্রিবেলায় ঘুমানোর আগে পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা 3 বার পড়ে ঘুমিয়ে যাও, সারা রাত্রি ঘুম হবে। আল্লাহর কোরআনের এই 3 আপনার সূরা ইখলাস 3 বার পড়ার কারণে 1 খতমের সব আমার আল্লাহ দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। একটা করে খতম যদি আপনার প্রতিদিন তুলতে হয়, আজ থেকে মেসেজ নিয়ে যান, আজ থেকে শুনে চলে যান। রাত্রিবেলায় বকে পড়াবেন, রাত্রিবেলায় বেটাকে পড়াবেন, রাত্রিবেলায় নিজে পড়বেন, রাত্রিবেলায় সমাজকে শেখান। আজকে রাত্রে ঘুমাবো, ছোট্ট সূরা কম বেশি 90% লোকের মুখস্থ। এই ছোট্ট সূরাটা সবার জানা। চলো আপনার কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা ইখলাস বলা হয়, 3 বার পড়ে ঘুমিয়ে যাবেন, সারা রাত্রি ঘুম হবে। আর আপনার আমলনামাতে আল্লাহ একটা কোরআনের খতম তোলার সাবধান করবে। সাহাবীরা বললেন, নবীজি, এর চাইতে যদি বেশি পড়া যায়? আল্লাহর নবী বললেন, সাহাবারা 10 বার পড়ে বিছানায় যদি ঘুমিয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলেছি তার আমলনামাতে আমার আল্লাহ একটা জান্নাতের খাস কামরা বরাদ্দ করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি 10 বার পড়ে ঘুমিয়ে যাবেন, ও মা বোন আপনাদের বলি, আপনার মোবাইলটা ধরে বিভিন্ন আপনার বলে হাঁচে প্রোগ্রাম আপনি না দেখে ছোট্ট সূরাটা 3 বার পড়ে আপনি বিছানায় ঘুমিয়ে যান, একটা কোরআনের খতমের সব পাবেন। 10 বার পড়ে ঘুমিয়ে যান, একটা জান্নাতের কামরা আল্লাহর তরফ থেকে বরাদ্দ হবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা 24 বার পড়ে যদি ঘুমিয়ে যায়, আল্লাহ 2টো জান্নাতের কামরা তার আমলনামায় বরাদ্দ করবে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এমন কোন রাত্রি যাই না, এমন কোন রাত্রি অতিবাহিত করি না যে রাত্রিতে আমি হযরত ওমর 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করি না। আল্লাহর নবী বললেন, ওমর, আমার আল্লাহ পাক তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা আমার আল্লাহ বরাদ্দ করবে। খোদা তোমায় ডাকতে জানে না, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানে না, ডেকেছে না নবী আলী, খোদার শন গেছেন মিলি দিয়েছেন পর্দা খুলি ইশকের পানা। খোদা
তোমায় ডাকতে জানি না ডেকেছেন মশানাবে তোর পাহাড়ে গেলেন চলে খোদারে নরে পাহাড় জলে খোদারে নরে পাহাড় জলে মশা জলে না খোদা তোমায় ডাকতে জানি না ডেকেছেন ইব্রাহিম নাবি নমরদের আগুনে পহাড়ি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম জলে না খোদা তোমায় ডাকেতে জানি না। আল্লাহর নবী বললেন যদি 10 বার পড়ে একটা জান্নাতের কামরা, ওমারে ফারুক আজম বললে 100 বার পড়ি। নবী বললেন তাহলে 10টা জান্নাতের খাস কামরা। এ মুসলমান সেই কোরআন কি তেলাওয়াত হয়? সকালবেলায় জিজ্ঞাসা করেন কোরআন পড়েন? বলে হুজুর কোরআন পড়ি না, কি পড়ি? বলছে বিশ্বের জ্ঞান অর্জনের জন্য যা দরকার হয় সকালবেলাতে কোরআন পড়তে হবে। আল্লাহর কোরআন বলেছে ইন্নাল কোরআন ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের তেলাওয়াত করা কোরআন আল্লাহ দরবারে সাক্ষী হবে। জোরে বলুন, ফজরের তেলাওয়াত করা কোরআন আল্লাহর দরবারে সাক্ষী হবে। আজকে আপনার তেলাওয়াত হয় না, বিভিন্ন কিতাব তেলাওয়াত হয়। সকালবেলাতে বাচ্চাদেরকে আপনার কোরআন শিক্ষা দিতে পারি না। আল্লাহর নবী সোনার জবানে বললেন মান কার আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসাহু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশাম। আল্লাহর নবী বললেন সাহাবারা, যে ব্যক্তি কোরআন পড়ে ওই ব্যক্তি আপনার আর আমল করে, কোরআন পড়লো আর আমল করলো, ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে আল্লাহ একটা হাসরের ময়দানে নূরের টুপি পরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই টুপির জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি হবে, উজ্জ্বল আপনার হয়ে যাবে। আল্লাহর কোরআন যদি পড়েন, তার বাপ মায়ের যদি এই অবস্থা হয়, কোরআন পড়া ব্যক্তির বাপ মা যদি এই রকম সম্মান পায়, যার উপর আপনার কোরআন আপনার বলে হয়েছে, আপনার পড়ার কারণে বাপ মায়ের যদি পরিস্থিতি হয়, কোরআন পড়লে কি হবে? আল্লাহর বান্দা বান্দিরা রাতে কোরআন পড়ুন, সকালবেলায় কোরআন পড়ুন। আল্লাহর নবী বলেছে সাহাবারা, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি কোরআন পড়ে, আল্লাহর বান্দা বান্দি এই কোরআনের উপর আমল করে, আল্লাহ তার পিতামাতার মাথার এই অবস্থাতে আপনার নূরের টুপি পরাবে। এই তো শুধু তাই নয়, সূরা বাকারার লাস্টে 2টি আয়াত আছে, আপনি হাসরের ময়দানে যাবেন, যেখানে বাপ দাঁড়াবে না, যেখানে মা দাঁড়াবে না, আত্মীয় স্বজন দাঁড়াবে না, যেখানে বন্ধু পাশে দাঁড়াবে না, যেখানে বাপ দাঁড়াবে না, প্রাণের বিবি পর্যন্ত পরিচয় দেবে না, সবাই নাফসি নাফসি করবে। আপনার জিহ্বা বের হয়ে হাসরের মাটি স্পর্শ করবে, যেখানে নিজের পাশিনাতে হাবুডুবু করবে, মাটি পড়ে তামা হয়ে যাবে, সবাই আপনার কান্নাকাটি করবে। ওই দিন আল্লাহর নবী বলেছে, এ আমার সাহাবারা, আল্লাহর কোরআনে 2টো আয়াত আছে, সূরাটির নাম হলো সূরা বাকারা। এই সূরা বাকারার লাস্টের 2টি আয়াত যদি তোমার মুখস্থ থেকে যায়, যদি আমল করতে পারো, কিয়ামতের দিনে সূর্যের সামনে এসে দাঁড়াবে, আর আপনার বলে হয়েছে সে আপনার মেঘমালার মতো দাঁড়াবে, আপনার পাখির ঝাঁকের মতো দাঁড়াবে, আপনার সামিয়ানার মতো দাঁড়াবে। সামিয়ানা থাকলে যেমন রোদের কিরণ পড়বে না, মেঘমালা যদি থাকে রোদের কিরণ পড়বে না, পাখির ঝাঁক যদি থেকে যায় রোদের কিরণ পড়বে না। এ সাহাবারা, আল্লাহর বান্দা বান্দি যদি আপনার এই সূরাটার আপনার লাস্টের 2টো আয়াত আপনার আমল করতে পারে, লাস্টের 2টো আয়াত যদি মুখস্থ করে জীবনে আপনার বলে হাঁচে আমল করে, ওদের চিন্তা নাই কোন 2টো আয়াত বললাম বাবা, সূরা বাকারার লাস্টের 2টো আয়াত গোটা মুখস্থ করার দরকার নাই। আপনার পারবেন না, ঠিক আছে, লাস্টের 2টো আয়াত মুখস্থ করেন, ওই সূরার 2টো আয়াত পাখির ঝাঁকের মতো দাঁড়িয়ে যাবে। আপনার ফারিস্তারা জিজ্ঞাসা করবে আল্লাহ পাকের ওই আপনার আকাশ মণ্ডলীর ওপরে, মেঘমালার আপনার ওপরে আপনার কথা আল্লাহ ক্ষমতা দিবে, কথা বেরিয়ে যাবে, ডাক দিয়ে বলবে আমরা হলাম পবিত্র কোরআনের সূরা বাকারার লাস্টের 2টো আয়াত।
সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। এতবার আগে ট্রেনিং দিয়ে নিয়েছি যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। হ্যাঁ ঠিক আছে, যা দিবেন ওইদিকে দেন। আমার পরবর্তী বক্তা যিনি আসবেন উনি কালেকশন করবেন। আর এখন যারা দিচ্ছেন দিতে থাকেন, অসুবিধা নাই, দিয়ে যান। আর স্পেশালিস্ট ভাবে আমার পরবর্তী বক্তা আমার বন্ধুবর্গ হযরত আল্লামা মাওলানা আব্দুল মালিক সাহেব তিনি আসবেন। উনি আপনাদের কাছে চাইবে, আপনারা দিবেন, কালেকশন করবে, আমি শুধু বক্তৃতা করব। হ্যাঁ, আর যদি দেন লিব না বলবো না, ওখানে দিয়ে দিবেন, অসুবিধা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কি বললাম মুসলমান, সূরা বাকারার লাস্টের দুটো আয়াত যদি মুখস্থ থাকে, শামিয়ানার মতো মেঘমালার মতো দাঁড়াবে। তিনটি কওয়াল এসেছে, তাহলে আপনার সূরা বাকারার লাস্টের দুটো আয়াত মুখস্থ করতে হবে কিনা? জোরে বলুন, করতে হবে কিনা? লাস্টের দুটো আয়াত আপনার মুখস্থ করতে হবে, লাস্টের দুটো আয়াত পড়তে হবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনাকে আপনার দিয়েছেন। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই দেখেন চলে এসছেন। তো আপনি কোরআন পড়ুন। কি পড়ুন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন পড়ুন। শুধু আমরা রমজান মাসে পড়ি, আর অন্য মাসে পড়ি না, ঠিক না ঠিক না? শুধু রমজানে পড়লাম, অন্যই পড়ি না। কোরআন পড়েছে কবে? তো বলছে আমি যখন পুতা ছিলাম তখন কোরআন পড়েছি। আর দাদর আমলে কোরআন খুলছে পারবে? মুখস্থ থাকবে? আল্লাহর নবীর হাদিস ওঠান, নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ কোরআন কিভাবে পড়তে হবে, কোন দিন কোরআন পড়তে হবে? আল্লাহর নবী বলছেন, এ আমার সাহাবীরা, মুসলিম শরীফের হাদিস শুনেন, হাদিসটি শুনলেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 মিনিটই শেষ করে দেবো। আমার ওরকম বক্তা না, আপনি বলেন এখনই শেষ করবো না, ওটাও করবো না। আমি যে হাদিসটা বলছি ওটাও বলবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা মাসালা সাহিবুল কোরআন, নিশ্চয় কোরআন পড়া ব্যক্তির মিসাল হলো কা মাসালিল ইবিলিল মুআল্লাকা, বেঁধে রাখা উটের মতো। মরুভূমিতে বেঁধে রাখা উটের মতো কোরআন পড়া ব্যক্তির উদাহরণ। যদি কোনো ব্যক্তি ইন আহাদা আলাইহা, কোরআনকে এই উটকে যদি শক্তভাবে বেঁধে রাখে, তা আমসাকাহা, তাহলে উটকে ধরে রাখতে পারবে। মরুভূমিতে উট চড়াতে গেছেন, আর যদি ওকে শক্ত করে বেঁধে রাখেন, নবী বলছে তাহলে উট ধরে রাখতে পাবে। ওয়া ইন আতলাকাহা, আর যদি তাকে ঢিল দাও তাহলে জাহাবা, তাহলে উট পালিয়ে যাবে। ঠিক তদ্রুপ ভাবে কোরআন যদি তুমি ঠিকঠাক না পড়ো, তাহলে কোরআনকে ধরে রাখতে পারবে না। কোরআন পড়ুন। বিশ্ববিখ্যাত হাদিসের গ্রন্থ মুসলিম, তার ভিতর একটা লম্বা হাদিস এসেছে। এই হাদিসটা বলতে গেলে কমসে কম 1 ঘন্টা শুধু আরবি আর আমাকে তরজমা দিয়ে বোঝাতে হবে। আমার টাইম শেষ, আমি আর বোঝাবো না। ভালো থাকেন। তবে আল্লাহর কোরআন যে বাড়িতে তেলাওয়াত হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়, এবং ওই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তার শামিয়ানা নেমে আসে। জোরে বলো সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ। হাদিসের রাবি বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি, আর যার জীবনে ঘটেছিল ওই সাহাবীর নাম উসাইদ ইবনে হুজাইর। লম্বা হাদিস, আর আপনার বলা যাবে না, কারণ ভাই বর্গ এসেছেন, উনি আপনাদের কাছে বক্তৃতা করবেন।
আমি আপনাদের কাছে যে বিষয়ের উপরে কথা বললাম, আল্লাহ কোরআনে বলেছে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। এই বিষয়ের উপরে আমি বক্তৃতা করছিলাম, যদি কেউ কষ্ট পান মাফ করবেন। যতটুকু বলেছি আল্লাহর জন্য, রসুলাল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, আমার ব্যক্তিগত স্বার্থে বলিনি। আমি যতটুকু বলেছি কোরআনের জন্য। অতএব কোরআন হলো আল্লাহর অথেন্টিক গ্রন্থ। কোরআনকে মানছি এবং মানব। আর পৃথিবীর কোন নেতার চরিত্র মানব না, একমাত্র অনলি ফর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ যে মোহাম্মদের চরিত্রের সার্টিফিকেট কোনো মোল্লা দেয়নি, যার চরিত্রে সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছে, এর জন্য গোটা ভারতবর্ষের পুরোহিতেরা পর্যন্ত বলতে বাধ্য। শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে বলেছিলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মোহাম্মদ শুধু মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য লিডার। এই চরিত্রকে ফলো করি। একমাত্র যাকে নেতা বলে মানি তিনি হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আর আপনার বলা হয়েছে কোন চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি নামধারী কোন নেতার ওপরে আস্থা করে আপনার আমার জীবন বরবাদ করব না। নবীকে মেনে চলি, আর নবীর সুন্নাতি তরিকায় যদি চলে তাহলে সে নেতাকে মানব। কেন? নবী আমার বলেছে, নবী আমার বলেছে ইমামুল আদিল। কি বলেছেন? হাদিসটি বুখারী। হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ কিতাবুল আজান। নবী আমার বলেছেন, ন্যায়পরায়ণ দেশের নেতা, ইনার জায়গা হবে আরশের নিচে। কোথায় হবে বাপ? ন্যায়পরায়ণ দেশের নেতা জনগণের কল্যাণ করবে, বেকার ভাতা মারবে না, কাটমানি খাবে না, চাকরি খাবে না, রাস্তা খাবে না, কালভেট খাবে না, ব্রিজ খাবে না, জনগণের কল্যাণের জন্য করবে। ওই নেতার জায়গা রাসূলুল্লাহ বলেছে আরশের নিচে হবে। ইমামুল আদিল, জাস্ট রুলার, ইনার জায়গা আরশের নিচে হবে। আল্লাহ রাসূল বলেছেন আমরা সেই নেতাকে আমরা মানব, তাছাড়া কোনো অন্য নেতা মারব না। আল্লাহ ভালো রাখুক আপনাদেরকে। আমার জন্য দোয়া করবেন। বলার মধ্যে ভুলগতভাবে যদি ভুল আপনারা পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। তবে আমি দৃষ্টিকোণে আমি দেখছি আমি ভুল করিনি। যদি হাদিস কোরআন বেরিয়ে যায় সেটা আলাদা ব্যাপার। এর জন্য আমি তওবা পড়ি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি বিলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। बरदरान इस्लाम, अब बाहर से आए हुए मेहमान जिनके लिए आप बेकरार हैं,